পাতখিরসা মুন্সিগঞ্জের বিখ্যাত খাবার। লোকমুখে শোনা যায় এটি জেলার শতবর্ষী পুরনো খাবার। স্থানীয় লোকজনের মুখে এ খাবারের জনপ্রিয়তার কমতি নেই। খাঁটি দুধের সাথে হালকা হলুদ আর চিনি মিশিয়ে খুব সহজেই মাটির চুলার জালে বানানো হয় এই পাতক্ষীর। কলাপাতায় মোড়ানো এই মিষ্টান্ন মূলত সাধারণ ক্ষীরের একটি বিশেষ সংস্করণ। দুধ জাল দিয়ে ক্ষীর তৈরি করার পর পাতায় মুড়িয়ে পরিবেশন করা হয় বলে প্রথম দিকে এর নামকরণ করা হয় পাতক্ষীর নামে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। প্রাথমিক পর্যায়ে দুধ এখানে জাল দেওয়া হয়। জাল দেওয়ার পরবর্তী পর্যায়ে এখানে একটি দুধ ছেঁকে সেই দুধগুলো সবগুলো এখানে রাখা হয়। এখান থেকে পাতা ক্ষীর হয়ে যায়। এখানে একজন কর্মচারী সেই পাতা ক্ষীর তৈরির কাজে আসলে তিনি প্রসেসিং করছেন। তিনি যেমনটি বললেন আমাদেরকে যে একটি পাতা ক্ষীরগুলো তৈরি হতে প্রসেসিং মিনিমাম সময় লাগে 2 ঘন্টার মতো। না 2 ঘন্টা হবে, 2 ঘন্টা মিনিমাম 2 ঘন্টা। মহাপ্রলয় মিষ্টান্ন ভাণ্ডারের পাতক্ষীর এলাকার মানুষের কাছে অন্যরকম একটি স্বাদের। তারা খামার থেকে খাঁটি দুধ আনার পর সেগুলো প্রথমে সামান্য আঁচে গরম করে ঢালা হয় বড় পাত্রে, যাকে কারিগররা তাফাল বলে থাকেন। এরপর 1 ঘন্টা ধরে এই দুধ জাল দিয়ে কিছুটা ঘন হয়ে এলে দেওয়া হয় সামান্য হলুদের গুঁড়া। এরপর জাল দেওয়া হয় আরও আধা ঘন্টা। পরে ঢালা হয় চিনি। দুধ, হলুদ আর চিনির মিশ্রণ গাঢ় হয়ে গেলে অনবরত নাড়তে নাড়তে প্রস্তুত করা হয় সুস্বাদু পাতক্ষীর। এরপর তাফাল থেকে সুবিধাজনক পাত্রে ঢেলে মাটির পাতিলে মেপে উঠিয়ে রাখা হয় গরম পাতক্ষীর। ঘণ্টাখানেক পর ঠান্ডা হলে পাতক্ষীরের পাতিলগুলো চলে যায় দোকানে। সেখানে পাতক্ষীরকে পেঁচানো হয় কলা পাতায়। কাজ করার প্রসেসিংটা কি শেষ? হ্যাঁ, এগুলো যে এখানে নিচ্ছেন কি করবেন? এখানে নিয়ে পালিয়ার মধ্যে ঢালবো, পলিথিন বিছিয়া পালিয়ার মধ্যে ঢালিয়া, হ্যাঁ, ঢালিয়ে তারপরে দোকান যাব। দোকান যায় পাতক্ষীরে লাগাবো, পাতা লাগাবো। এর নাম হচ্ছে পাতক্ষীরে। আমাদের এই বিক্রমপুরের ঐতিহ্যবাহী পাতার খিসা হচ্ছে সবচেয়ে বিখ্যাত খাবার, ভালো মানসম্পন্ন খাবার আর কি, মিষ্টির জগতে আর কি। এই আর কি সবচেয়ে মানসম্মত খাবার হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী পাতার খিসা, ঠিক আছে। আর এই পাতার খিসা তৈরি করতে হলে 1 মণ দুধ অন্তত মিনিমাম 2 ঘন্টা জাল দিতে লাগে, এবং দুধই, অন্য কিছু না। আর সামথিং একটু 1 মণ দুধে হাফ কেজি চিনি লাগে, আর কালার করার জন্য একটু হলুদ, যাতে দেখতে সুন্দর দেখা যায়, এই আর কি। বিভিন্ন জায়গায় আমরা দুধ দেখতে পাচ্ছি। আসলে পাতার ক্ষীর তৈরিতে কি করতে হয়? এই পাতার খিসা শুধু দুধ প্রথমে জাল দিতে লাগে, দুধটা বলকানে দিতে লাগে, দুধটায় জাল দিতে দিতে একবারে ঘন করতে হয়। তারপরে লাস্ট পর্যায়ে হালকা চিনি দিতে হয়, আর একটু কালার, এই যে হলুদ, খাওয়ার হলুদ, যে আমরা হলুদ যে খাই আমরা, সে হলুদ একটু দিতে হয়, যে সৌন্দর্যের জন্যে, আরও সৌন্দর্যের জন্যে। এইভাবে তো বিক্রমপুরের ঐতিহ্যবাহী পাতার খিসা মানসম্পন্ন খাবার, মানসম্পন্ন। তাই কিন্তু এর মধ্যে কোনো ভেজাল নেই আর কি। পাতার খিসাটা খুব ভালো আর কি। এই যে পাতার ক্ষীর তৈরিতে 1 কেজিতে কত কেজি দুধ লাগে? 1 কেজি দুধ দিতে গেলে 6 কেজি দুধ লাগবে। 1 কেজি খিসা বানাতে গেলে মিনিমাম 6 কেজি লাগবে আর কি। 6 কেজি দুধ দিয়ে 1 কেজি পাতার খিসা হবে। ইউরোপ আমেরিকার বাঙালি কমিউনিটির অনেক বিখ্যাত মিষ্টিপূর্ণ দোকান বা সুপার শপে বিক্রি হয় বিক্রমপুরের বিখ্যাত পাতক্ষীর। সিঙ্গাপুর, ইতালি, জার্মানি, ফ্রান্স, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাতক্ষীরের অর্ডার আসে। বিশেষ করে সেসব দেশে প্রচুর প্রবাসী বাঙালি যারা রয়েছেন, শীতের মৌসুমে তারা পিঠাপুলির আয়োজন ঝামেলা কমাতে দেশে থাকা আত্মীয় স্বজনের মাধ্যমে বিক্রমপুর থেকে এই পাতক্ষীর নিয়ে যান। সারা বাংলায়, সারা বিশ্বে যায় এই খিসাটা। খুব ভালো জিনিস তো, সারা বিশ্বে, অল বিশ্বে যায়, নানান জায়গায় যায়, বিদেশ পর্যন্ত যায় আমাদের খিসা। কিন্তু বিক্রমপুরে আর কি প্রচলিত বেশি আমাদের বিক্রমপুরে। 1 কেজি পাতক্ষীর তৈরিতে প্রয়োজন হয় 6 কেজি দুধ। প্রতি কেজি পাতক্ষীর বিক্রি হয় 650 থেকে 700 টাকা। কলাপাতায় মোড়ানো এই প্রতিটি পাতক্ষীরের ওজন 500 গ্রাম। 500 গ্রামের পাতক্ষীরের 9টি পাত্র রেডি করতে প্রয়োজন পড়ে 26 কেজি দুধ। 9টা খুঁটি আমরা দেখতে পাচ্ছি। কত কেজি দুধ দিয়ে এইগুলো আপনি বানাইছেন? 9টায় মানে 26 কেজি দুধ গেছে। 26 কেজি দুধ এই ঘনাইতে এই যে মানে পাতক্ষীরা একটু চিনি দিছি, সামান্য একটু হলুদ দিছি। আপনি তো দেখলেন দাঁড়াইয়া, ইয়াতে কোনো ভেজাল তো নাই গা।
আগুন দিয়ে মানে জাল দিতেছি, জাল দিয়ে তারপরে ঘনাইয়া তারপরে একেবারে ক্ষীরে শুকিয়ে তারপরে নামাইলাম। এখন এলে যাবে বাজারে, দোকানে যাবে, দোকানে যা আবার মানে পাতা লাগে, হ্যাঁ এগুলো মানে বিক্রি হইব 600 টাকা, 550 টাকা কেজি। 500 গ্রাম করে আছে, প্রত্যেক খুঁড়িতে 500 গ্রাম করে আছে। স্থানীয় কিছু মানুষের কাছে পাটক্ষীরের ব্যবসা পারিবারিক ঐতিহ্য। নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে এসব পাটক্ষীর তৈরি করে দেশ ও দেশের বাইরে মানুষের চাহিদা মেটাচ্ছেন তারা। এটি হচ্ছে আমাদের পুরনো খুব ঐতিহ্য, এটা নিয়ে খুব আমাদের এটাই মুন্সিগঞ্জের ভিতরে আমাদের এটা খুব নাম। এটা আমাদের খুব বাহিরেও যায় খিরসাটা। আমরা দই, মিষ্টি, রসমালাই, ঘি এগুলো নিয়ে মূলত আমাদের ব্যবসা। মূলত এইটাই এখন আমাদের আর কি মেন খিরসাটা আর কি। ক্ষীরটা আমাদের বাহিরেও যায়, বিভিন্ন দেশে, ইউরোপে, কান্ট্রিতে যায়। প্রচলিত এটাই এখন আমাদের আর কি। দুটায় 1 কেজি হয়। শীতের দিন এটা চাহিদাটা বেড়ে যায়, তখন তো পিঠে খাওয়া হয়, পাটিসাপটার পিঠে ভিতরে দেখা হয়। এটা 3 মণ দুধ থেকে উৎপাদন হচ্ছে 18 কেজি পাতাক্ষীর। প্রতি কেজি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা করে। শুধু দেশেই নয়, দেশের বাইরেও চাহিদা রয়েছে অনেক। আমেরিকা, ফ্রান্স, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে বিক্রমপুরের এই পাতাক্ষীর। বিক্রমপুরের এই পাতাক্ষীরের ঐতিহ্য টিকিয়ে রাখতে এখনও সংগ্রাম করছেন এখানকার মানুষ। মুন্সিগঞ্জ থেকে মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।